সেই বিষয়টা নিয়ে জানতে চাই। দেখো, আমি সত্যি কথা বলতে গেলে ডায়েটে আছি, জবে থেকে এসেছি। আমি নেবে ইলিশটা খেয়ে নিয়েছি, আর আমি তখন মানে ঠিক আসার দুদিন আগে আমি জানতে পেরেছি যে শ্যুটটা চাঁদপুরে হচ্ছে, আর চাঁদপুর ইলিশের বাড়ি। তো ইলিশের বাড়িতে এসে যদি টাটকা ইলিশ আমিই না খেলাম তাহলে লাভটা কি? ডিফারেন্সিয়েটটা হচ্ছে আমরা যে অ্যাকসেন্টে কথা বলি আর যে অ্যাকসেন্টে এখানে আমি ডায়লগ ডেলিভারিটা করছি, সেটা আমার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। কারণ যদিও এটা যদি একটা ঢাকার মডার্ন স্টোরি হতো তাহলে হয়তো জিনিসটা আলাদা হতো, আমি অনেকটা বাংলার ছোঁয়া রাখতে পারতাম। কিন্তু এটা যেহেতু একদম গ্রাম্য একটা মেয়ে, ঘরোয়া একটা মেয়ে, সে পড়াশোনা মানে অতটা ভালো না বা অতটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা মেয়ে না, তো অবভিয়াসলি তার অ্যাকসেন্টটা কিন্তু একটা টিপিক্যাল গ্রাম্য হবে। তো সেটা আমার কাছে আরো বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ সেটা বাংলাদেশে, এর আগে আমি কোনোদিন বাংলাদেশি ছবি করিনি। তো ওটাকে নিজের রক্তে এনভাইব করাটা আমার মনে একটা বড় ইয়ে। বাট আদার দ্যান দ্যাট আমার তো মনে হচ্ছে আমি পারবো না সময়টাতে ঠিক ফিরে গেছি, যেখানে আমি 1-1.5 মাস গ্রামে শ্যুট করেছিলাম, ওটা খালি লাল মাটি। আর এখানে আমি মানে এখানে ওই যে লোকেদের উন্মাদনা, বৃষ্টি মানছে না, তারা এসে শ্যুট দেখছে, দাঁড়িয়ে রয়েছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটাই আই থিঙ্ক আমার কাছে ইটস লাইক মোর দ্যান এনাফ। খুব ভালো, এখানকার মানুষজন খুব ভালো, আপনারা সবাই খুব ভালো, আর আতিথেয়তা আপ্যায়ন তো খুবই ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। আর শুটিং করে এটাই বলবো যে পূজন আমাদের ডিরেক্টর, ওর এটা ফার্স্ট ছবি, আর আমারও বাংলাদেশে অ্যাপারেন্টলি এটা ডেবিউ ছবি। তো খুব বড় প্ল্যানিং আছে এই ছবিটা নিয়ে, যথেষ্ট পরিকল্পনা করে এই ছবিটাতে হ্যাঁ বলার বিষয়টা এসেছিল যে এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো অ্যাক্টিংয়ের জায়গা, আর মেয়েটাকে নিয়েই পুরো ছবিটা। তো আমার মনে হয় যে এর থেকে ভালো চরিত্র আমি ডেবিউর জন্য পেতাম না। কৌশানি অ্যাকচুয়ালি দুটো জিনিসই পড়তে ভালোবাসে, ইন্ডিয়ান ও ওয়েস্টার্নও, কিন্তু যেহেতু আমি অ্যাকচুয়ালি খুব দেশি, তো আমার একটু এথনিকের ওপর ঝোঁকটা বেশি। পুজোর সময় তো অ্যাটলিস্ট অফকোর্স মানে আমি ইন্ডিয়ান ছাড়া কিছু ভাবতে পারি না। শাড়ি, সালোয়ার, লেহেঙ্গা খুব রেয়ার হয়, বাট হ্যাঁ শাড়ি সালোয়ার তো। আমি সবাইকে গিফট দিয়ে এসেছি, যেমন বাবা মাকে দেওয়া হয়ে গেছে, বাড়ির সবাইকে দেওয়া হয়ে গেছে, কয়েকটা শপিং বাকি, সেগুলো করব। আর আমি গিফট দেওয়ার থেকে বেশি নিতে খুব ভালোবাসি, ঠিক আছে? আর আমার একটা নিয়ম যে আমার জন্মদিনে কেউ এলো আর খালি হাতে এলো, আমি তাকে দেখে রাখি যে কে এলো খালি হাতে। সো ইট ইজ লাইক দিস, আমার পার্টিতে আসতে গেলে গিফট নিয়ে আসতে হবে, খালি হাতে এলে হবে না। সো হ্যাঁ, আমাকে সবাই গিফট দেয় আর খুবই আমাকে প্যাম্পার করে, এটা ঠিক। অ্যান্ড আমি একটু অ্যাকচুয়ালি বাচ্চা টাইপ, তো এই জিনিসটা আমার পাওনা, বান্দায় গিফট আমি পাই সব। তুমি কি বলবে বলো, আমাকে কেনাতে নিয়ে চলো, আমি তোমাকে লাইন দিয়ে বলছি, তোমার পকেট শেষ হবে, আমার গিফট চাওয়া শেষ হবে না। হ্যাঁ, বনিকে আসার আগে আমি অ্যাকচুয়ালি আমরা একই ছবিতে শুটিং করছিলাম, হীরকগড়ের হিরে বলে ছবিটা, ওটা দিওয়ালিতে মুক্তি পাবে। আর ওই শুটিংয়ের মাঝখানে একদিন বেরিয়ে জাস্ট 2 ঘন্টার জন্য শপিং করে ওকে একটা খুব সুন্দর ইন্ডিয়ান পুরো ওয়্যার দিয়েছি। আর বাকি কিছু কেনার সময় পাইনি, কারণ তারপরের দিনই আমার ফ্লাইট ছিল ঢাকার। আর ও আমাকে দুটো খুব সুন্দর সালোয়ার গিফট করেছে এখনো অবধি। বনি তো রয়েছে, বনিকে তো যখন ইচ্ছা গলা কেটে নেওয়া যায়, অসুবিধা নেই। কৌশানি কাজের সংখ্যাটা নিয়ে আলোচনার বিষয় হয়ে রয়েছে, সেটা আমার মনে হয় অনেক বেশি পাওনা দেন বিয়ে। আর যেদিন বিয়ে করবো সেদিন ঢাকা প্লাস কলকাতা সব মিডিয়াকে একসাথে এনে খাওয়াবো, একসাথে ইন্টারভিউ দেবো। এখন ইমিডিয়েটলি সত্যি কথা এই করোনা পরিস্থিতিটা না কাটলে বলতে পারছি না, কারণ আমাদের ওখানে এখনো অনেকটাই মানে স্ট্রিক্ট চলছে আর কি, এখনো কারফিউ পুরো ওঠেনি। সো এই সিচুয়েশনে তো এখন ভাবাই যাচ্ছে না, আর এখন ব্যাক টু ব্যাক কাজ আছে পরের বছর অব্দি, তো বিয়েটি এখন। আর আমি যথেষ্ট ইয়াং অ্যান্ড অল্প বয়সী, তোমরা কি চাও যারা আমার ফ্যান তাদের আমি মনটা ভেঙে দিই? আমার মনে হয় যে সেটা আমাদের, দেখুন আপনাদের মানে বাংলাদেশ থেকে আমি আপনি না, আমার মনে হয় সবাই আমরা এক। তো এখান থেকে যে আর্টিস্টরা আমাদের ওখানে মানে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারাও যথেষ্ট সাকসেসফুল, তারা তাদের কাজের জন্য ডাক পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে দর্শকের। তো সেটা আমার মনে হয় সেটা নিয়ে কোনো কথাই হবে না। ওখানেও যদি এখানে কোনো প্রডিউসারের কারোর ভালো লাগে, কারোর অ্যাক্টিং ভালো লাগে, কারোর ট্যালেন্ট ভালো লাগে, তো সে তার অনুযায়ী তাকে কাস্টিং করছে। তো এটা নিয়ে আমার মনে হয় দর্শকই আমাদের সেরা বিচারক, এর উপর কোনো কথা হবে না, তাদের ইচ্ছে মতন কাজটা হচ্ছে। আর তারা যদি চায় আগামী দিনে কৌশানীকে দেখতে এখানে, তো ডেফিনেটলি দেখবে, বা আমাকে ছাড়াও যদি আর কোনো আর্টিস্টকেও দেখতে চায় তো ডেফিনেটলি তারাও কাজ করবে। দেখুন, এটা হতেই আমার মনে হয় যে এটা টলিউড আর হলিউড বলে কোনো ব্যাপার না। আমার মনে হয় যে এখানে
একটা জুটি আজকে যদি একটা জুটিকে বারবার কাস্ট করা হয় তো দর্শকও চাইবে যে একটা নতুন রসায়ন দেখি আমি বড় পর্দায়। তো সেখানে যদি মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তো ঘুরে ফিরে অপশনস খুব লিমিটেড আমাদের, তো সেই জায়গা থেকে যদি নতুন কেউ পেয়ার আপ হয়, নতুন কেউ ট্রাই করে, আমি তো এটার দিকে খুবই সাপোর্টিভ। আমি তো প্রযোজক হলে ডেফিনেটলি চাইতাম যে আলাদা আলাদা পেয়ার নিয়ে আমি কাজ করি প্রত্যেকটা ছবিতে। তো ডেফিনেটলি আই থিঙ্ক এটা খুব ভালো ব্যাপার যে টলিউড থেকে এসে সবাই এখানে কাজ করছে আর সেই যথাযথ সম্মান পাচ্ছে তারা। খুবই ভালো লাগে সবারই কাজ। আমার মনে হয় এখানে ইয়াংদের মধ্যে মিম আছে, ফারিয়া আছে, ওরা কাজও করেছে, জিদ্দারও ছবিতে কাজ করেছে, আমরা দেখেওছি। অ্যান্ড ভালো লাগে, সবাই খুব মেনটেন করে চলে, খুব ভালো লাগে। অ্যান্ড এখানেও জয়াদি তো ডেফিনেটলি বলবো একটা বড় উদাহরণ আর বাংলাদেশের গর্ব বলা যেতে পারে যে উনি যেই অ্যাক্টিংটা করেন ওটা এতটাই স্মুথ অ্যান্ড ফ্ললেস যে আমরা কেউই মানে খুদ বার করতে পারি না। আর ওনার জনারটাই পুরো আলাদা, তো যথেষ্ট রেসপেক্ট করি। অ্যান্ড আমরা তো খুবই ওয়েলকামিং যে এখান থেকে যদি কোনো বড় ট্যালেন্ট উঠে এসে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে খুব খুশি হবে। দেখুন আমার মনে হয় রাজনীতি তো প্রত্যেক দিন প্রত্যেক দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষকে খেলতে হয়। রাজনীতি আমাদের জীবনের একটা অংশ। তো রাজনীতি, অনেকে প্রশ্ন করেছে আমাকে যে আপনি কি রাজনীতি ছেড়ে দিয়েছেন? একদমই না। আমার মনে হয় সবচেয়ে বড় পাওনাটা হচ্ছে রাজনীতির মঞ্চে লড়াই করতে গিয়ে একটা নবগতা মেয়ে যদি একজন রাজনীতিবিদের থেকে 35,000 ভোটে হারে তাহলে সেটা অনেক বড় ব্যাপার। আর সেই যে জার্নিটা, সেই যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু এপার ওপার বাংলার দুপারেরই বাংলার মানুষ কথা বলছে সেটা নিয়ে। তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তারা আমাকে জানিয়েছে যে দিদি আপনি রাজনীতি ছাড়বেন না, আপনি যে লড়াইটা দিয়েছেন আপনার ভবিষ্যতে কিছু বড়ই আছে আপনি। আর আমি সবচেয়ে বড় ব্যাপার, আমি মানুষের ভালোবাসা পেয়েছি ওখানে। এখনো আমি কৃষ্ণনগরের ছোটদি, আর আগামী দিনেও আমি থাকবো। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর দিদি জানে ডেফিনেটলি এখানে আমি শুটিং করছি, তাই জন্য দিদি প্রচারে আমি থাকতে পারিনি নিজে। আর সেটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আগামী দিনে কোনোদিন আমার যদি দরকার লাগে অন্য কোনো প্রচারে, তো আমি ফ্রি থাকতে ডেফিনেটলি যাবো।